জড়জীব গাছ এ নবীর কথা শুনে, যেই নবী উম্মতের জন্য নবী দান মুবারক শহীদ করলেন, যেই উম্মতের জন্য আল্লাহ রাসূলের গায়ের রক্ত, যেই উম্মতের জন্য আল্লাহ রাসূল হিজরত করলেন, যেই উম্মতের জন্য রাত ভর নবী উম্মতি কাঁদলেন, যে উম্মতের জন্য নবীজির কান্নায় কপালে নিচে জায়নামাজ ভিজল, সেই উম্মত নবীর কথা কি শুনলো? সেই উম্মত কি নবীর কথা মানলো? গাছে তো মানলো। গাছকে ডাকলেন তো গাছ আসলো, গাছকে যেতে বললেন গাছ চলে গেল। শুধু এই জড়জীব না, প্রাণী জীবরাও রাসূলকে মানলো। শিকায়াতুল জামাল হাদিস আছে, শিকায়াতুল জামাল আল্লাহর রাসূলের কাছে চতুষ্পর্যন্ত উট আসলো। উট আল্লাহর রাসূলের কাছে উট এসে উট আল্লাহর নবীর কাছে বিচার দেয়, বলে ও আল্লাহর নবী, আমার মনিব আমাকে খাবার দেয় কম, কাজ নাই বেশি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমার জন্য রহমত, আপনি বিচার করেন। আল্লামা জাহিদ কাউসারি এই হাদিসকেও সহিহ হাদিস বলেছেন যে উট নবীর কাছে কথা কয়, উটও নবীকে চেনে। আল্লাহর রাসূল উটের বিচার শুনে উটের মালিকদের ডাকলেন, ডেকে বললেন এই প্রাণীদের উপরেও জুলুম করবা না, তাদের উপরেও রহম করো, কারণ ওরাও আল্লাহর মাখলুক। ওদের উপরে রহম করলেও আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। উট তার ভালোবাসা প্রকাশ করলো, আর উটের জন্য নবী তার ভালোবাসা প্রকাশ করলো। প্রায় সকল সহিহ হাদিসের কিতাবে বর্ণিত আছে, মরা কাঠের সাথে নবীর প্রেম, মরা কাঠের নবীর সাথে প্রেম। মসজিদে নববীর ভেতরে একটি খুঁটি, মসজিদের খুঁটি মরা খেজুর গাছ, যেটা খুঁটি হিসেবে ঘরের সাথে লাগানো। নবীজি যখন খুতবা দিতেন খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। এক সময় মসজিদের উন্নতি হলো, মসজিদে মিম্বার নির্মিত হলো। মিম্বারটা যখন মসজিদে ঢোকানো হইল, এই মরা খেজুর গাছের প্রেম উতলায় পড়ল। বুখারী শরীফের ভেতরে আছে, মরা খেজুর গাছ চিৎকার করে কান্না শুরু করলো। আবু দাউদ শরীফে আছে, জোরে আওয়াজ করে কান্না শুরু করলো, জোরে জোরে কাঁদতেছে। এত জোরে কান্না করতেছে, 10 মাসের বাচ্চা পেটে উট যেমন চিৎকার করে, উটের হেনহেনানি বিশেষ আওয়াজ যেটা দূর থেকে শোনা যায়, এই রকম মরা খেজুর গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, না না, উটের আওয়াজের মতো আওয়াজ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি কান পেতে শুনেছি মানুষের বাচ্চার মতো খেজুর গাছটা কাঁদতেছে। মা যেমন দূরে গেলে সন্তান মায়ের জন্য যেমন কান্দে, আজকে খেজুর গাছ নবীর থেকে দূরে চলে যেতেছে, বিরহ বেদনায় কানবার লাগছে, জোরে আওয়াজ করে এবং আশ্চর্য কান্না। যে খেজুর গাছের কান্না শুনে মসজিদে নববীতে যারা আছে তারাও কান্না শুরু করেছে, সবাই কান্না করতেছে। একটা মরা খেজুর গাছের খণ্ডের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, বড় জটিল প্রেম, কঠিন প্রেম। যে খেজুর গাছ চিৎকার করে কাঁদতেছে, খেজুর গাছ যেমন নবীকে মুহাব্বত করে, নবীজিও খেজুর গাছকে মুহাব্বত করে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আছে মিম্বরে নবীজি নিজেকে উঠানোর থেকে বিরত রাখলেন যেন খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। মিম্বর দেখেই কেউ কাঁদতেছে, নবীজি আর মিম্বরে পা রাখেন না। ওর প্রেমের মূল্যায়ন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল মিম্বরে বসে আছেন, নিজের কানকে খেজুর গাছের দিকে আগায় দিলেন। কাঁদিস কেন? খেজুর গাছকে বললেন তুই কাঁদিস কেন? খেজুর গাছের সাথে নবীজি কথা বলতেছে, মিম্বরে বসে, আয় কান্দিস না, কান্দিস না, দোয়া করবো তোর জন্য। আমি দোয়া করলি তুই আর মরা খেজুর গাছ থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হবে যে আমি দোয়া করব আর তুই মরা গাছ মরা থাকবি না, তুই আমার দোয়ায় জীবিত হয়ে যাবি। নবী আলাইহিস সালাম তাকে জীবিত হওয়ার অফার করলেন। শুধু জীবিত হওয়ার অফার করেন নাই, বলেন এই তোর তো পাতা কাণ্ড মাথা কিছুই নাই, কিন্তু আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোকে ফল দান করবে, তুই 12 মাস খেজুর দিবি, এই মসজিদে যারা আসবে তোর খেজুর তারা খাবে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি তার কান্না থামাইতে কত অফার করতেছে। সন্তানের কান্না থামাইতে মা একবার কোলে লয়, এরপরে চুমু খায়, তাকে খাবার দেয়, আবার বলে কান্দিস না, চল করে দোকানে লয়ে যাই, চিপস কিনা দেয়, তাও কান্না থামে না, টাকা বের করে দেয়, তাও কান্না থামে না। যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না না থামে ততক্ষণ পর্যন্ত মা বাবার মেহনত চলতে রয়। খেজুর গাছের কান্না থামাইবার জন্য আল্লাহর রাসূল ওরকম মেহনত করতেছেন। বললেন কাঁদিস না, তুই 12 মাস খেজুর দিবি, তুই জীবিত হয়ে যাবি, মরবি না, কিয়ামত পর্যন্ত তুই এখানে জীবিত দাঁড়ায় থাকবি। কোনো কিছুতে কাজ হয় না, খেজুর গাছ আরো জোরে জোরে কাঁদে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য আল্লাহর রাসূল নিজে খেজুর গাছকে এমন ভাবে জড়ায় ধরছেন, মা যেমন করে বুকের ভিতরে সন্তান জড়ায়া ধরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে বুকে জড়ায়া ধরছেন। মা যেমন সন্তানের পিঠে হাত মারে আর তার কান্না থামায়, পিঠ বুলায়, আল্লাহর রাসূল খেজুর গাছের পিঠ বুলায় আর কয় কান্দিস না, কান্দিস না। কিন্তু আশ্চর্য, খেজুর গাছ আরো জোরে জোরে কান্দে। খেজুর গাছ চিৎকার করে কাঁদে। সরওয়ারে দু আলম এক বর্ণনায় আছে পিঠে হাত বুলাইলে কান্না বন্ধ হইয়া যায়, আর এক বর্ণনায় আছে না না, পিঠে হাত বুলানোর পরও কান্না বন্ধ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না থামাইতে বললেন কান্দিস না, কান্দিস না, আমার লগে জান্নাতে থাকবি, জান্নাতে থাকবি। মানুষের জন্য জান্নাত বানাইছে, কিন্তু সে জান্নাতে আল্লাহ তোকে জায়গা দিবে আমার লগে। এবার যখন নবীর সাথে জান্নাতে থাকার অফার পেয়ে গেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খেজুর গাছটা আমার আশিক খেজুর গাছ, তাকে মসজিদ থেকে বের করো না, সকলকে বের করে দিলেও এই খেজুর গাছকে মসজিদের ভেতরেই দাফন করে রাখো, বর্জখেও আমার সাথেই থাকবে, হাসরেও আমার সাথেই উঠবে এবং আমার সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। তার মানে মরা গাছ নবীকে ভালোবেসেছে,
নবীজি মরা গাছের ভালোবাসার প্রতিদান প্রদান করেছে। তুই নেতাকে ভালোবেসেছিস, তোর নেতা তোর ভালোবাসার প্রতিদান দেয় নাই। তুই দলকে ভালোবেসেছিস, দল তোর ভালোবাসার প্রতিদান দেয় নাই। কিন্তু তুই রাসূলকে ভালোবাসবি, রাসূল তোর ভালোবাসার প্রতিদান দেবে। নবীর ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গাছেরাও ভালোবেসেছে, কিন্তু আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি না। বিধায়ী কাদিয়ানির উৎপাত বেড়ে চলেছে, বিধায়ী নাস্তিকদের উৎপাত, বিধায়ী আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহর রাসূলকে নিয়ে লেখালেখি করা, আল্লাহর রাসূলকে তিরস্কার করা, নাস্তিকের কাফেলা দিন দিন বড় হইতেছে। এই ভালোবাসা আর এই প্রেম, এটা মাখলুকাত করতে পারলো, জামাদাত নাবাদাত করতে পারলো, উম্মত হয়ে আমরা পারি না। কেন আমরা পারি না? আমরা নবীরে চিনি না, তাই নবীজিকে আমরা চিনি না। তাই নবীজিকে চিনতে হবে, নবীজিকে চিনতে হবে। নবীজি তো, নবীজিকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহর রাসূল তো সাক্ষী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঈমানের সাক্ষী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান্নাতে যাওয়ার সাক্ষী। নবীজি আমার শাফাআতকারী। নবীজি আমার পক্ষে তো জান্নাত আমার জন্য সোজা। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আবু তালিবকে, চাচাকে যা বলতেছে, চাচা কোনো আমল করেন নাই, অসুবিধা নাই, একবার কালিমাটা পড়েন, খালি একবার কালিমা পড়েন, আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ঈমানের সাক্ষী হিসেবে আমি দাঁড়ায় যাব। আল্লাহু আকবার কাবীরা, আমি সাক্ষী হয়ে দাঁড়ায় যাব। আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করব। নবীজি নিজের চাচাকে যা বললেন, একবার শুধু আমার কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সাক্ষী প্রদান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীর, নবীজি যদি জান্নাতের সুসংবাদ না শুনাইতো তাহলে ভুলমান চিনতাম না, জান্নাতের নহরে সজ্জিত বর্ণনা পেতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বাশীর, আল্লাহর রাসূল নাযীর। আল্লাহর রাসূল দোজখের ভয় না দেখাইলে আমরা দোজখ চিনতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয় না দেখাইলে কবরের আযাব বুঝতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর হালত না বললে মৃত্যুর হালত আমরা জানতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে না ডাকলে এই পৃথিবীর মানুষ জাহালাতের অন্ধকার থেকে বের হইতে পারত না। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর রাসূলই জাতিকে ওয়াহদানিয়তের সন্ধান দিয়েছে। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। এই নবীর উপরে একটা হক আছে। এই নবীর হক কি? নবীর হক হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বন্ধুর চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, চাকরির চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের দলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে,
কারণ কবরে যাওয়ার সাথে সাথে দলের হিসাব না, তবে নবীর ভালোবাসার একটা হিসাব নিকাশ কবরেই বান্দার সাথে হয়ে যাবে। মানুষ যখন কবরে যায় তো কবরে 3 সওয়াল। কয় সওয়াল? 3 সওয়াল। তার ভেতরে 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রব কে? যার আল্লাহর সাথে খাতির আছে, খালি রোজার মাসের খাতির না, 12 মাসের খাতির। 5 বেলা নামাজ পড়ে, হজ্জে বাইতুল্লাহ করেছে, যাকাত আদায় করেছে, আল্লাহ পাকের বিধান মানে, তো তার মুখ দিয়ে বের হয়ে যাবে আমার রব আল্লাহ, বের হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্মের মূল্য যারা বুঝেছে তাদের মুখে বের হয়ে যাবে দ্বীন ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন। ইসলাম। তার মুখ দিয়ে বের হবে ইসলামের শ্রেষ্ঠত্ব যার দিনে থাকবে। আমার মুসলিম ঘরের বহু সন্তান আছে, ওরা ধর্ম সব সমান মনে করে খ্রিস্টান ধর্ম ধর্ম, হিন্দু ধর্ম ধর্ম, ইসলাম ধর্ম ধর্ম না। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম একটাই, তার নাম কি বলেন? ইসলাম। অন্য ধর্ম ওগুলো মানব রচিত মতবাদ, ধর্ম নয়, ওগুলো মানব রচিত মতবাদ, ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। এইভাবে ধর্মকে যারা না চিনবে তারা ধর্ম ইসলামী উত্তর কবর জগতে দিতে পারবে না। আর নবীর সাথে কোনো প্রেম নেই তো তাকে শেষ প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওমান হাযার রাজুল, নবীকে দেখায় বলা হবে। বরজাখ থেকে রাসূলের রওজা পর্যন্ত খোলা রাস্তা হয়ে যাবে, দেখায় বলা হবে এই লোক, ইনি কে? যে নবীর হক আদায়কারী, সে নবীর দিকে তাকায় বলবে এ তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরও তো হক আছে। নবীজির হক হলো নবীর খাতমে নবুয়তকে রক্ষা করা, নবীজির হক হলো নবীর ইজ্জতকে রক্ষা করা। কাদিয়ানীরা আজকে নবীজির খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করছে, হুজুররা চিল্লায়, আর তোমরা মনে করো এগুলো মোল্লার কাজ, আমগর কাজ না। কবর তো তোমার না, তুমি তো স্বর্গে যাবা মইরা না, তুমিও তো কবরে যাবা। মোল্লা খালি কবরে যাবে? কবরের ফল শুধু মোল্লার না, তোমারও আছে, তোমাকেও বলা হবে মান নবিয়ুকা। উত্তর দিতে পারবা তো? যদি উত্তর দিতে না পারো তাহলে নবী বলেছেন কবর হুফরাতুম মিন হুফারিন নার, কবর তার জন্য দুর্ভোগের খণ্ড হয়ে যাবে। সুতরাং কবরের জন্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। এজন্য শুধু মুসলিম হলে হবে না, নবীর হক আদায়কারী মুসলিম মুমিন হইতে হবে ইনশাআল্লাহ। বলেন নবীর হক মোহাব্বতের দ্বারা আদায় করবে, নবীর হক নবীর ইজ্জত রক্ষার দ্বারা আদায় করবে, নবীর হক নবীর ইত্তিবার দ্বারা আদায় করবে। নবীর রেখে যাওয়া দিন, নবীর রেখে যাওয়া সিরাত, নবীর রেখে যাওয়া আমল, এটার হিফাজত করে নবীজির হক আদায় করবে। যারা নবীর হক আদায়কারী মুমিন তারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, আর তারাই নবীর হাতের হাউজে কাউসার পাবে, তারাই ময়দানে মাহশারে নবীজির শাফাআত পাবে। সুতরাং নিজেকে প্রশ্ন করুন যে আমি তো মুসলিম, আমি কি শাফাআতওয়ালা মুসলিম? আমি কি হাউজে কাউসারওয়ালা মুসলিম? আমি কি কবরের প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্য মুসলিম? যদি না হয়ে থাকো তাহলে ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। ভালো হইতে এরাদা লাগে, এরাদা করো যে নবী প্রেমিক হইবা, নবীর খাতমে নবুয়ত রক্ষার জন্য ডাক দিলে বাইরে যাবা ইনশাআল্লাহ। বলেন নবীর সুন্নতকে মানবা, দাড়ি রাখবা, তুমি পড়বা, নবীর সুন্নতের মর্যাদা দিবা, এটা তোমার জীবনের কোন করো তুমি যদি নবীর শাফাআত চাও, যদি নবীর পরিচয় কবরে দিতে চাও। আর এই সময়ের মুরব্বী পিতার জাতেরা যারা আছেন, যারা পিতা, যাদের ঘরে সন্তান আছে, আগে তো শিক্ষা সিলেবাস সুন্দর ছিল, বইতে ছিল ছোটদের মহানবী, গদ্য পদ্য দিয়ে নবীকে চিনানো হতো। এখন গদ্য পদ্য আর লিখনি আর সিলেবাস দিয়ে রাসূল চিনানো হয় না, দেব দেবী চিনানো হয়, সমকামিতা চিনানো হয়, ট্রান্সজেন্ডার চিনানো হয়।
ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখানো হয়, রাসূল চিনানো হয় না। এখন হয় না? যেই শিক্ষা আপনার রাসূলকে আপনার সন্তানকে শিখায়, এই শিক্ষার উপরে নির্ভরশীল হয়ে আপনি যদি আপনার সন্তানকে মুসলমানের ঘরে জ্যান্ত মুসলমান বানাইতে চান, এটা শুধু কল্পনার স্বপ্ন ছাড়া বাস্তবতা কিছু হবে না। হবে না, এটা বাস্তবতা কিছু। যদি আপনি আপনার সন্তানকে ঈমান শিক্ষা দিতে চান, তাহলে নিজের সন্তানকে আলাদা করে সিরাতুন নবী, নবীর পরিচয়, নবীর সিরাত, নবীর জীবনকে আপনার সন্তানের সামনে তুলে ধরুন। এটা সরকারি প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল হয়ে নয়। আপনি পিতা হিসাবে আপনি যেন একটা দায়িত্বশীল পিতা, এই হিসাব নিকাশ এতে নিজের সন্তানকে নবী রাসূল চিনান। সন্তানেরা নবী রাসূল চিনায় না বিধায় ওলামাদের সাথে সম্পর্ক দুর্বল। যদি নবী রাসূল চিনত, তাইলে নায়েবে নবীদের সাথে সম্পর্ক সবল থাকতো। আজকের মুসলমানের নায়েবে নবীর সাথে সম্পর্ক হলো ধমকির সম্পর্ক, হুমকির সম্পর্ক। ধমকি হুমকির সম্পর্ক থাকতো না, তাদের সাথে প্রেমের সম্পর্ক থাকতো। কারণ নবীর কাছে যেতে হলে নবীর নায়েব লাগে, দলের কাছে যেতে হলে দলের নেতা যেমন লাগে, ধর্মে কাছাকাছি আল্লাহর গোলাম হতে হলে ধর্মের নেতা লাগে। বুঝ আসতো তার, কিন্তু এগুলোও তো বুঝে নাই। এই বুঝগুলো কে দিবে? শুধুই কি মৌলবীর জিম্মাদারি? আপনি বাবুয়া খালি উঙ্গুলি চুষবেন মিয়া, আপনার দায়িত্ব নাই? আপনারও দায়িত্ব আছে। পিতার পিতৃত্বের পরিচয় দিতে চান, পিতৃত্বের হক আদায় করে পিতার পরিচয় দিবেন। তাছাড়া ময়দানে মাহশরে কোরআন বলে সন্তানের পায়ের লাথি খাবেন, লাথি খাবেন। সুতরাং আসুন নিজেকে নবীমুখী করি, দিনমুখী করি, প্রজন্মকে দিনমুখী করি। ইনশাআল্লাহ বলেন। মেহনতটা শুরু করবেন তো ইনশাআল্লাহ প্রজন্মের উপরে। কারা কারা করবেন? হাত